তো এখন ঘড়িতে বাজে ভোর 4টে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ট্রেনে বসে গেছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে হাওড়া, ওইখান থেকে আমরা চলে যাব কলকাতা পার্ক স্ট্রিট। তো কালকে রাতেই বুনু আর কি এসেছে, আর আজকে আমরা তিনজনেই আর কি চললাম। যাচ্ছি হচ্ছে বেটুর একটা ড্রয়িং কম্পিটিশান আছে, তো ওই জন্যই আর কি আমরা আজ ভোরে ভোরে ট্রেন ধরে নিয়েছি, কলকাতায় সেইটা হবে। তো ও এইখানে অলিম্পিকের একটা এক্সাম দিয়েছিল, যেটাতে ও খুব ভালো মার্কস এনেছে, এই কারণেই ফাইনাল আর কি এক্সামটা ওইখানে আরও রাউন্ড মানে ড্রয়িং করতে হবে আর কি। তো সেইটাতেই আর কি যা হবে সেই হিসাবে আর কি প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। তো দেখা যাক কত দূর কী হয়, তবে আমরা ভীষণ হ্যাপি যে ও এত দূর অন্তত করতে পেরেছে, এইটাই অনেক। তো দেখো অনেক ভোরে আর কি আমরা ট্রেন ধরে নিয়েছি, স্যারও আমাদের সাথেই আছে এই ট্রেনে, তবে সবাই অন্য অন্য জায়গায় আর কি অন্য অন্যভাবে বসেছে, সব আলাদা হয়ে গেছি, তবে ওখানে নেমে আর কি সবাই একসাথেই হব। আর বেটুর বাবা তো আসতে পারেনি কাজের জন্য, এই কারণে আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভোর হয়ে গেছে, আর ভীষণ ঠান্ডা ছিল, তবে কলকাতায় খুব গরম ছিল, এত এত সোয়েটার আমরা বয়ে নিয়ে গেছিলাম, কোনোটাই আর কি কাজে লাগেনি। আর এত ভোরে উঠেছিলাম, পেটুকে বললাম যে একটু ঘুমিয়ে নে, কিন্তু ওর চোখেও ঘুম নেই, ও ভীষণ এক্সাইটেড। তো এই কারণে আর কি কিছুতেই আর কি ঘুমোচ্ছে না, ওই চোখ খুলে বসেই আছে। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমরাও পৌঁছে গেছি হাওড়া। আর হাওড়ার থেকে সোজা চলে এসেছি আমরা যে সেন্টারে আর কি কম্পিটিশনটা হবে সেইখানে। তো ওই সেন্টারটা ছিল আর কি ইন্ডিয়ান মিউজিয়ামের একদম কাছে, তবে আমাদের ওইটা ঘোরা হয়নি, কারণটা পরে বলছি। তো এখন দেখো এখানে চলে এসেছি আর কি ফর্ম ফিল আপের জন্য, মানে কার কার কি নাম আছে সেইটা আর কি চেক হচ্ছে। আর একটু পরেই আর কি এক্সামটা শুরু হয়ে যাবে। তো দেখো এরা দুজনেই আর কি গ্রুপ এ থেকে, মানে ক্লাস 1-এর নিচে এরা দুজনেদেরই সিলেকশন হয়েছে। তো এখন ওরা বসে বসে আর কি কুরকুরে এইসব স্ন্যাক্স একটু খেয়ে নিচ্ছে, কারণ এক্সাম শুরু হয়ে যাবে তখন আর কি, এই জন্য পেট টেট ওদের ভরিয়ে দিচ্ছে একটু করে খেয়ে, এরকম তো কিছু খাবে না। তো এই কারণে আর কি। আর এই যে আমরাও বসে পড়েছি, বাইরেই বসে আছি আমরা, ওরা খাচ্ছে, একটু করে খাইয়ে বাথরুম টাথরুম করিয়ে দিলাম, যে 1-1.5 ঘন্টার এক্সাম আছে, তো ওরা কি করবে এই কারণেই আর কি। আমাদের অবস্থাটাও একদম বাজে হয়ে গেছে মানে খুবই খারাপ অবস্থা। তো দেখো এখন ওরা সেন্টারের ভিতরে ঢুকে গেছে, তো এখানে ভীষণভাবে প্রচুর চেকিং চলছে, মানে জলের বোতল কিছুই আর কি নিয়ে যাওয়া মানে যেতে দিচ্ছিল না, খুব চেকিং টেকিং করে, ওরা ছোট বাচ্চা তবু ওদের এত চেকিং করে আর কি ভেতরে ঢোকানো হয়েছে। আর আমাদেরকে এই জায়গাটাতে আর কি বসানো হয়েছিল, এই হলটাতে, মানে এখানে আর কি স্টেজটাতে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো যে যে আর কি জিতবে বা মানে যে যে প্রাইজ পাবে সেটা আর কি এখানেই দেখানো হবে। তো ওই কারণেই আর কি আমরা এখন এখানে বসে ওয়েট করছি, আর ওরা ভিতরে আছে। হ্যাঁ, তো সবাই অনেক দূর থেকে এসছে, তো এখানে বসে আর কি আমরা রেস্ট করছিলাম, আর এখন স্টেজটা আর কি সাজানো চলছে। তো এই তো দেখতে পাচ্ছি সবার সাথে স্টেজে বেটু উঠেছে, যেটা তোমরাও দেখতে পাচ্ছ। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ প্রাউড একটা মুমেন্ট আর কি। তো খুবই এক্সাইটেডমেন্ট ছিল, খুব আনন্দ হচ্ছিল এত বড় একটা প্ল্যাটফর্মে বা এই জায়গাতে, কলকাতার মতন জায়গায় এসে ও প্রাইজ নিচ্ছে। তো খুবই ভালো লাগছিল, যেটা আর কি সব মা বাবারই হয়। আর ও ভীষণ এক্সাইটেড আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ও খুব খুশি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে এটা সব থেকে বেশি যাকে থ্যাংক ইউ বলা সেটা হচ্ছে ড্রয়িং স্যার। উনি যদি মানে আজ যা আছে, সত্যি কথা বলতে ওনার জন্য এই প্ল্যাটফর্মটাও পেয়েছে, বা ওনার জন্যই এত দূর আসতে পেরেছে, উনি যেভাবে আর কি করিয়েছেন সেইটাই আর কি। তো দেখো এখন প্রাইজটা নিয়ে নিচে চলে এসছে, আর আমি তো ভীষণ হ্যাপি,
প্রাইজটা আমি মানে যখন সাজানো হচ্ছিল তখন আমরা খুব টেনশন করছি, মানে টেনশন না, অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে এই মানে এই প্রাইজটা কি পাবো, এটা কি নিয়ে যেতে পারবো, কি সুন্দর লাগছে দেখতে। এটাই আমি আর বোনও বসে বসে ডিসকাস করছিলাম এতক্ষণ ধরে বসে, যে দেখ এই প্রাইজটা কি সুন্দর, আমরা কি একটু ঘর নিয়ে যেতে পাবো এটা, বা এটা এতটাই সুন্দর, আমার মানে খুব ভালো লাগছিল দেখে আর কি। তো এটাই চিন্তা করতে করতে চলো ঠিক আছে ফাইনালি প্রাইজটা হাতে। তো আমাদের ভীষণ মানে ভীষণ ভালো লাগছিল খুব। বুড়িও ভীষণ খুশি ছিল, মা বাবারাও, ওর বাবাও ভিডিও কলে সব দেখছিল, তবে আসতে পারলো না, মানে ও ভীষণ আসার ইচ্ছে ছিল কিন্তু কিছু করার নেই, কাজটাই এরকম, এই কারণে আর কি আসতে পারলো না, তাছাড়া ওর খুবই ইচ্ছে ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি খাবার খোঁজে, প্রায় 2টো বাজে। তো এই কারণে আর কি, আর এখানে লোকাল মার্কেটটা আমরা একটু ঘুরছিলাম, তো এটাকে সবাই বউ বাজার বলছিল, আমার ঠিক আইডিয়া নেই, মানে আমি জানতামও না। তো সেম মানে আমার মনে হলো যে এরকম আসানসোলে আর কি আমাদের পাওয়া যায়, সেরকমই আর কি আমার মনে হলো এই বাজারটা সেরকম একটা কিছু না। তো সেরকম কিছু কিনিনি, আমরা একটু করে ঘুরেই আর কি চলে এলাম খাবার খোঁজে। আর এখানে আমরা ভাবলাম অন্য কিছু না খেয়ে আমরা একটা করে এগ চাও নিয়েছিলাম, তবে বিশ্বাস করো এগ চাওটাতে কিচ্ছু ছিল না, জাস্ট এগটার জন্য একটু ভালো লাগছিলো, তাছাড়া এগ চাও বাজে, এত বাজে খেতে, মানে কিছু বলার মতন না, মানে জাস্ট নিয়ে আর কি একদম মানে পয়সাটাই জলে গেছে। যাই হোক, তো আমাদের মোটামুটি প্রাইজ মানে প্রাইজ নেওয়া হয়ে গেছে, তো আমাদের কাজ শেষ। তবে যেহেতু আমরা স্যারদের সাথে এসেছি, তো স্যারদের সাথেই যাব আর কি, স্যারের সাথেই। তো এই কারণেই আর কি স্যার তো এখন আরও অন্য অন্য যাদের প্রাইজ আর কি দেওয়া হচ্ছে তারা আর কি, তাদের তো স্যার মানে স্যাররাই দেবেন। তো এই কারণেই আর কি এখন স্যারদের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর কি আমরাও থাকবো এইদিক ওদিক। তো স্যারের কমপ্লিট হওয়ার পর স্যারের সাথে আর কি আমরা বাড়ি ফিরবো। আর যথারীতি এখন ট্রেনটাও নেই, আর যেহেতু স্যারের সাথে এসেছি গার্জেন হিসেবে, তো স্যারের সাথে আর কি যাওয়াটাই ঠিক। একা একা এরকম বাহাদুরি মারা আমরা ভালো বুঝলাম না। আমার হাজব্যান্ডও ফোন করে যেটা বলছিল যে না, স্যারের সাথে এসছো, একটু কষ্ট করো, তবে স্যারের সাথেই আসবে। তো যাই হোক, এই কারণে আর কি আমরা ওইখানে ছিলাম। আর আর সময় হলো না, ওই যে বললাম মিউজিয়ামটাতে ঘোরার, এটাই হচ্ছে কারণ। আমাদের সমস্ত কিছু হয়ে গেছিলো, তবে স্যারের একটু প্রাইজ ডিস্ট্রিবিউশন বাকি ছিল, তো ওইটা হতে হতে অনেকটাই প্রায় দেরি হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো। তো যার কারণে আর কি আমাদের আর ঘোরা হলো না ওইটা। তো ট্রেনেরও সময় হয়ে গেছিলো আমাদের, আবার এই পার্ক স্ট্রিট থেকে আবার আমাদের আর কি হাওড়া যাওয়ার ছিল, এই কারণেই আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ অল কমপ্লিট, এবার আর নিজের বাড়ি ফিরবো। আর এখানে স্যার ম্যাম দিকে লাস্টে আর কি সম্মান জানানো হচ্ছে।